বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্জন কাকে বলে? জাকসু নির্বাচন নিয়ে কথা বলতেছি। যারা ফিরে যায়, যাদের একটা এরকম অনুমান হয়ে যায় যে না, আমরা এখানে আর পারতেছি না, সেখান থেকে বর্জন করে চলে যাওয়া, সেটাই তো না? তো আসলে যারা সার্বক্ষণিক সময় তাদের চিন্তাই থাকে যে আমরা খাবো খাবো আর খাবো, আমরা মানুষের কল্যাণের কাজ করব না, এই ধরনের যে চিন্তা ফিকির যাদের মধ্যে থাকে, তারা যখন পেরে উঠবে না, তাদের কাজ তো এরকমই হবে, তারা করবে তো এটাই। তারা নির্বাচন করে, সেটা হচ্ছে তাদের ব্যবসা হিসাবে, এবং নিজেদের ইচ্ছা মতো ভোগবিলাসী যাকে বলে, যা ইচ্ছা তাই করবে, সেগুলি তাদের ইচ্ছা। যখন তাদের মনের ইচ্ছা পালন করতে পারবে না, সেই রাস্তা যখন তারা ওপেন করতে পারতেছে না, তখন তারা বর্জন ছাড়া আর কি করবে? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা বর্জন করছে, তারা শুধুমাত্র এখানে না, তারা বর্জন এখন বর্তমানে সারা বাংলাদেশ থেকে অনেক আগেই হয়ে গেছে। আর এগুলি তারা নিজেদের পায়ে তারা নিজেরা কুঠার মারল। এই কুঠার মারাটাও তারা কিন্তু যা করতেছে, তাদের কাজই তো এই ধরনের ছিল। তারা মাঝখান দিয়ে অনেক দিন, অনেক বছর, যুগেরও বেশি তারা করতে পারে নাই। করতে না পারার কারণে তারা যখন সুযোগ পেল, সুযোগ পাওয়ার পরে তারা তো আর সহ্য করতে পারতেছে না। কিন্তু তারা যদি একটু সহ্য করতে পারতো, তাহলে ওই কুঠার মারাটা হতো না। কিন্তু তাদের ক্ষুধা তারা সহ্য করতে পারলো না, এই করতে না পারার কারণেই তাদের কুঠার তারা মেরে দিছে। এটাই সত্য, বাস্তব যা। তো তোমাদের কুঠার মারা সম্পূর্ণ শেষ, ক্লিয়ার। তোমরা এখন যত যা চেষ্টা করবা, সে চেষ্টা আর কোনো কাজ হবে না। তোমরা শুধু এখানে বর্জন না, তোমরা এখানে বর্জন করছো, আরও সামনে বর্জন করবা কি করবা না, সেসব জায়গায় আর যাওয়ারও প্রয়োজন হবে না। বাংলার মানুষ, বাংলার বাংলা শব্দ বলবো না, বাংলাদেশি বলবো, তারা তোমাদেরকে অলরেডি বর্জন করে দিয়েছে। সামনে তোমরা আর কত দূর বর্জন করতে পারবা কি পারবা না, সেটা তোমাদের ইচ্ছা, করবা কি করবা না তোমাদের ইচ্ছা, কিন্তু বর্জন করে দিয়েছে। বাংলাদেশিরা তোমাদেরকে বর্জন করে দিয়েছে, এটাই বাস্তবতা।